সুপ্রভাত বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্লটিংয়ের সমস্যার সমাধানের কয়েকটি খুব সহজ এবং কার্যকরী আসন, যে আসনগুলো নিয়মিত অভ্যাসে ব্লটিংয়ের সমস্যা থেকে তোমরা দ্রুত মুক্তি পেতে পারবে। ব্লটিংয়ের কতগুলো লক্ষণ হলো খিদে না পাওয়া, খাবার পরে পেট গোল হয়ে ফুলে যাওয়া, পেটে গ্যাস জমে পেট টাইট হয়ে থাকা, পেটে গুড়গুড় আওয়াজ হওয়া, পেট ব্যথা করা। সাধারণত এই সমস্ত লক্ষণগুলোই লক্ষ্য করা যায়। ব্লটিংয়ের সমস্যাকে যদি প্রথম থেকেই গুরুত্ব দেওয়া যায় তাহলে কিন্তু কতগুলো আসন রেগুলার অভ্যাস করলে ব্লটিংয়ের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু যদি গুরুত্ব দেওয়া না হয় প্রথম দিকে, তাহলে কিন্তু এই ব্লটিংয়ের সমস্যা থেকেই আইবিএস, থাইরয়েড, আলসারেটিভ কোলাইটিস এই সমস্ত সমস্যার সৃষ্টি হয়। আজকে তোমাদের সাথে ব্লটিংয়ের সমস্যার সমাধানের যে আসনগুলো, খুব সহজ আসন কতগুলো শেয়ার করব। যে আসনগুলো শেয়ার করব তার মধ্যে প্রথম আসন হচ্ছে বজ্রাসন। খাবার পর, দুপুরে এবং রাত্রে খাবার পরে 5 মিনিট অবশ্যই তোমাদের এই বজ্রাসন অভ্যাস করতে হবে। দণ্ডাসনে বসে গেলাম, পিঠ সোজা, কাঁধ সোজা, ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে এভাবে রাখবো, বাঁ পাকেও আবার ঠিক একইভাবে হাঁটু থেকে ভাঁজ করে এই অবস্থানে রাখবো। এভাবে বসার সময় লক্ষ্য রাখতে হবে 2 পায়ের বুড়ো আঙ্গুল যেন একটার উপরে আরেকটা উঠে না যায়। 2 পায়ের বুড়ো আঙ্গুল থাকবে পাশাপাশি টাচ অবস্থায়, আর হিপ থাকবে 2 গোড়ালির ঠিক মাঝখানে। হিপ এবং পায়ের আঙ্গুলের অবস্থান হবে ঠিক এরকম। 2 হাত সোজা করে এভাবে হাঁটুর উপর রাখতে হবে, চোখ বন্ধ অবস্থায় রাখতে হবে। চোখ বন্ধ করে রাখলে মনোনিবেশ সহজেই হয়, আর শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করতে হবে। সমস্ত শরীর সোজাভাবে থাকবে, কিন্তু শরীরে কোনো আড়ষ্টভাব থাকবে না। এভাবে 5 মিনিট অভ্যাস করতে হবে। দুই নম্বর আসন হচ্ছে বালাসন বা চাইল্ড পোজ। একইভাবে বজ্রাসনের ভঙ্গিমায় বসবো, কাঁধ পিঠ সোজা থাকবে। শ্বাস নিতে নিতে হাত ওপরে তুলব, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামবো। এভাবে 20 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে কপাল যেন মাটিতে ঠেকে থাকে এই অবস্থায়, এবং হিপ যেন গোড়ালিতে টাচ হয়ে থাকে। আর 2 হাত এভাবে সোজা অবস্থাতেও রাখতে পারি, আবার কনুই ভেঙে এভাবেও রাখতে পারি। এভাবে 20 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 20 সেকেন্ড হোল্ড করার পর শ্বাস নিতে নিতে ধীরে ধীরে হাত ওপরে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। নেক্সট করব ব্রিজ পোজ বা কান্দ্রা আসন। সোজা হয়ে চিত হয়ে শুয়ে হাঁটু থেকে 2 পাকে ভাঁজ করে এই পজিশনে রাখতে হবে। 2 পায়ের হাঁটুর মাঝখানে কিছুটা ফাঁক থাকবে, আবার 2 পায়ের পাতার মাঝখানে কিছুটা ফাঁক রেখে ঠিক এভাবে এই অবস্থানে থাকতে হবে। বাঁ হাত দিয়ে বাঁ পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরতে হবে, ডান হাত দিয়ে ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরতে হবে। ধীরে ধীরে কাঁধ, পিঠ, হিপ যতটা সম্ভব উপর দিকে তুলতে হবে, শ্বাস ছাড়তে ছাড়তে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে।
3বার অভ্যাস করার পরে 10 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। নেক্সট সুপ্ত কপোতাসন। সোজা হয়ে শুয়ে দু পায়ের হাঁটু মুড়তে হবে, গোড়ালি শরীরের পাশে থাকবে। বাঁ পায়ের তালু মাটি থেকে তুলে ডান থাইয়ের উপর এভাবে রাখতে হবে। ডান হাতকে ডান থাইয়ের পাশ দিয়ে এবং বাম হাতকে বাঁ হাঁটু ও ডান হাঁটুর মাঝখান দিয়ে নিয়ে 2 হাতের আঙ্গুল লক করে ডান পাকে এভাবে ধরে নিজের দিকে খিঁচতে হবে। যতটা সম্ভব ঠেলা যায় ঠেলতে হবে, পুরো ঠেলে হোল্ড করতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে আগের অবস্থায় আসতে হবে। ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে, অর্থাৎ ডান পায়ের তালু মাটি থেকে তুলে বাম থাইয়ের উপর এভাবে রাখতে হবে। বাম হাতকে বাম থাইয়ের পাশ দিয়ে এবং ডান হাতকে বাঁ হাঁটু ও ডান হাঁটুর মাঝখান দিয়ে নিয়ে 2 হাতের আঙ্গুল লক করে বাম পাকে এভাবে ধরে নিজের দিকে খিঁচতে হবে। যতটা সম্ভব ঠেলা যায় ঠেলতে হবে, পুরো ঠেলে হোল্ড করতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে আগের অবস্থায় আসতে হবে। এভাবে 3বার অভ্যাস করতে হবে, 2 পা মিলে হবে 1বার। নেক্সট অভ্যাস করব পবন মুক্তাসন। যাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস, পিঠের কোনো সমস্যা, ফ্রোজেন শোল্ডার, এই সমস্ত সমস্যাগুলো রয়েছে, তারা কিভাবে অভ্যাস করবে প্রথমে সেটা তোমাদের সাথে শেয়ার করি। সোজা হয়ে শুয়ে পড়লে ডান পাকে হাঁটু থেকে ভেঙে বুকের কাছে 2 হাতের আঙ্গুল লক করে বুকের কাছে চেপে ধরতে হবে। 2 পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়, মাথা তুলব না। যাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস, পিঠের কোনো সমস্যা, ফ্রোজেন শোল্ডার, এই সমস্ত সমস্যাগুলো রয়েছে, তারা মাথা তুলবে না। এভাবে 25 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে। ঠিক একইভাবে বিপরীত পায়ে অভ্যাস করতে হবে। শ্বাস নিতে নিতে বাঁ পাকে হাঁটু থেকে ভাঁজ করলাম, করে 2 হাতের আঙ্গুলকে লক করে বুকের সাথে চেপে, যতটা সম্ভব চেপে ধরতে হবে। 2 পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়। এইভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। এবার 2 পা একসাথে অভ্যাস করব। 2 পাকে হাঁটু থেকে ভেঙে 2 হাতের আঙ্গুল লক করে বুকের সাথে চেপে ধরব। পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়। এভাবে 25 সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যাব। পা যখন বুকের কাছে নেব তখন শ্বাস নিতে নিতে নেব। পা যখন আবার আগের অবস্থায় ফিরিয়ে আনব শ্বাস ছাড়তে ছাড়তে। সিঙ্গেল লেগ এবং ডবল লেগ 3টে মিলে হবে একটা সেট। এভাবে 3টে সেট অভ্যাস করতে হবে। অভ্যাস শেষে অবশ্যই শবাসনে বিশ্রাম নিতে হবে। যাদের স্পন্ডালাইটিস, ফ্রোজেন শোল্ডার বা পিঠের কোনো সমস্যা না থাকবে, তারা কিভাবে পবন মুক্তাসন অভ্যাস করবে। সোজা হয়ে শুয়ে ডান পা হাঁটু থেকে মুড়ে ডান পা এবং মাথা শ্বাস ছাড়তে ছাড়তে কাছাকাছি এনে নাক হাঁটুর সাথে স্পর্শ করতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে। বাঁ পা হাঁটু থেকে ভেঙে শ্বাস
ছাড়তে ছাড়তে বাঁ পা এবং মাথা কাছাকাছি এনে নাক হাঁটুর সাথে স্পর্শ করাতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা এবং পাকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে। ঠিক একইভাবে দু পা হাঁটু থেকে একসাথে ভেঙে দুই হাঁটু এবং মাথা শ্বাস ছাড়তে ছাড়তে পরস্পরের কাছাকাছি এনে নাক হাঁটুতে ঠেকাতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। সিঙ্গেল লেগ ডবল লেগ মিলে হবে একটা সেট। এভাবে 3 বার অভ্যাস করার পরে শবাসনে 20 সেকেন্ড বিশ্রাম নিতে হবে। হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিভাবে পবনমুক্ত আসন অভ্যাস করবে। এভাবে দণ্ডাসনের ভঙ্গিতে বসলে কাঁধ পিঠ থাকবে একদম সোজা অবস্থায়। শ্বাস নিতে নিতে ডান পাকে হাঁটু থেকে ভেঙে এভাবে রাখতে হবে। পায়ের পাতা থাকবে বাঁ হাঁটুর সংলগ্ন অবস্থায়। এবারে দুই হাতের সাহায্যে চেপে ধরতে হবে, যতটা সম্ভব চাপা যায় ডান পাকে। এই অবস্থায় দৃষ্টি থাকবে সামনের দিকে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। বাঁ পাকেও ঠিক একইভাবে হাঁটু থেকে ভাঁজ করে এভাবে হাতের আঙ্গুল লক করে বুকের সাথে চেপে ধরতে হবে। পায়ের পাতা থাকবে এই অবস্থায় ডান হাঁটুর সাথে সংলগ্ন অবস্থায় পায়ের পাতাকে রাখতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। দৃষ্টি সামনের দিকে রাখতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার পা আগের অবস্থায় নিয়ে যেতে হবে। এবারে দু পা একসাথে হাঁটু থেকে ভেঙে বুকের কাছে এভাবে চেপে ধরতে হবে। শরীরে যেন কোনো আড়ষ্ট ভাব না থাকে লক্ষ্য রাখতে হবে। এভাবে 25 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। দৃষ্টি থাকবে সামনের দিকে। 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। সিঙ্গেল লেগ ডবল লেগ 3টে মিলে হবে একটা সেট। এভাবে 3টে সেট অভ্যাস করতে হবে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা এই উপবিষ্ট পবনমুক্তাসন অভ্যাস করবে। নেক্সট শবাসন। চিত হয়ে শুয়ে দুই হাত দুপাশে রেখে সমস্ত দেহ শিথিল করে দিতে হবে। হাতের তালু উপর দিকে এবং দুপায়ের মাঝে কিছুটা ফাঁক থাকবে। চোখ বন্ধ রেখে মন চিন্তাশূন্য করে শ্বাস প্রশ্বাসের দিকে নিবদ্ধ করতে হবে। শ্বাসকার্য ক্রমশ ধীর হয়ে আসবে এবং দেহ অত্যন্ত হালকা বোধ হবে। শবাসনে সমস্ত দেহ শিথিল করার ব্যাপারটি অভ্যাস সাপেক্ষ। শুধুমাত্র চুপচাপ শুয়ে থাকলেই সর্বাঙ্গ শিথিল হয় না। পায়ের আঙ্গুল থেকে শুরু করে ক্রমশ মাথার দিকে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের প্রতি একে একে মনোনিবেশ করতে হবে এবং পুরোপুরি শিথিল করে দিতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ থাকার পর বিশেষ একটা আরামদায়ক ও আনন্দজনক অনুভূতির সৃষ্টি হবে। ব্লটিং সমস্যা সমাধানের জন্য রিল্যাক্সিং পোজ অর্থাৎ শবাসন বিশেষ ভূমিকা পালন করে।